সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনার তাবেদারি ও ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া, মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। শেখ হাসিনার শাসনামলে বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি ও ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার রাত 11:30টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। হাসনাত আবদুল্লাহ লেখেন, হাসিনার শাসনামলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু, তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না, তারা সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি করেছে, ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে। তিনি বলেন, তারা মিথ্যা প্রচার করেছে, প্রতিবাদী ছাত্রদের নামে কুৎসা রটিয়েছে, তারা ভিডিও এডিট করে বাস্তবতা পাল্টে দিয়েছে, তারা এমন এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা মেশিনকে জ্বালিয়ে রেখেছে যে মেশিন ছাত্রদের গুলি করেছে, ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে চুপ করিয়েছে। আজ সেই স্বৈরাচার পতনের বহুদিন পরেও তারা থামেনি, একই কায়দায় আবারও কলম ধরেছে, ক্যামেরা চালু করছে। জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে, নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে যে কুৎসা রটানো তারা শুরু করেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এক চেনা স্ট্র্যাটেজি। উদ্দেশ্য স্পষ্ট, যারা পরিবর্তন আনতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা। এটা সাংবাদিকতা নয়, এটা ডার্ক অপারেশন। মিথ্যা আর বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ঠকানোর অপারেশন। তিনি আরও লেখেন, আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। সেই স্বাধীনতা মানে দায়িত্ব, সত্যের প্রতি দায়, জনগণের প্রতি জবাবদিহিতা। যখন বড় কর্পোরেট মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনমতকে বিষিয়ে তোলে, অপিনিয়ন ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে, তখন ক্ষতি শুধু একটি দলের নয়, ক্ষতি গোটা গণতন্ত্রের। আমরা গণ অভ্যুত্থান করেছি শুধু শেখ হাসিনাকে নামাতে নয়, আমাদের এই অভ্যুত্থান ছিল সমস্ত স্বৈরতন্ত্র, সমস্ত ক্ষমতার অপব্যবহার, সমস্ত মিথ্যার কারখানার বিরুদ্ধে। আমাদের অভ্যুত্থান ছিল সকল ধরনের কর্পোরেট মাফিয়া আর ফ্যাসিস্ট সাংবাদিকদের বিরুদ্ধেও। সুতরাং স্পষ্ট করে বলে দেই, আমরা ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা, প্রতিটি অপপ্রচার, প্রতিটি সাংবাদিকতার নামে অন্যায় আমরা ডকুমেন্ট করছি। যদি এই মিডিয়া হাউসগুলো সংবাদপত্র না হয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাজনৈতিক অস্ত্র হয়ে থাকে, তাহলে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। আপনারা জনগণের ঊর্ধ্বে নন, আর সত্যের ঊর্ধ্বে তো ননই। জীবন থাকতে বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা হতে দিব না। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে, দেশে তো আরও অনেক সংবাদ মাধ্যম রয়েছে, সেখানে নির্দিষ্ট করে বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়ার কথা হাসনাত আবদুল্লাহ কেন বলেছেন। তবে হাসনাত আবদুল্লাহর এই কথার সত্যতা আছে, সেটি গত কয়েক বছরের তাদের যে বিতর্কিত মিডিয়াগুলোর কথা বলেছে, সেগুলোর নিউজ দেখলেই কিংবা সে ভিতরে যে খবরাখবর, যে কলাম লেখা থেকে শুরু করে অন্যান্য বিষয়, এগুলো ভালো করে বিশ্লেষণ করলেই হাসনাতের কথার সত্যতা পাওয়া যাবে। তো সংবাদ মাধ্যমের কাজ তো কাউকে ক্ষমতায় আনা বা কাউকে ক্ষমতায় থেকে নামানো কিংবা কাউকে স্বৈরাচার বানানো নয়। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে যেখানে যে ঘটনা ঘটে শুধু ওই বিষয়টাই তারা সাহসিকতার সাথে তারা তুলে ধরবে। কিন্তু বসুন্ধরার যে সংবাদ মাধ্যমগুলো, তারা কি সেটা করেছে? তারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুক, তারা কিন্তু সেটা করে নাই। বিশেষ করে আপনার গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় হাসিনা যখন চলে যায়, তার আগে যে বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে হাসিনা যে বৈঠক করেছিল, সেখানে বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার বক্তব্য তো এখনও ইউটিউবে আছে। তিনি সেখানে কি বলেছিলেন, এবং তিনি যে যে কোনো কিছুর বিনিময়ে তিনি বলেছেন যে হাসিনাকে রক্ষা করতে হবে। কেন তাকে রক্ষা করতে হবে কেন? তিনি তো ব্যবসায়ী, তার কাজ হচ্ছে ব্যবসা করা। তিনি একজন রাজনীতিবিদকে তিনি
রক্ষার জন্য এমন কঠোর ভাষায় তিনি তার পক্ষে বলছেন কেন? নিশ্চয় তার স্বার্থ আছে। তো যাদের মানে স্বার্থ রক্ষা করাই মূল কাজ, তো তারা আর সাংবাদিকতার নামে তারা কি করবে? তাদের নামে তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আছে, তারপরে তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। কই আপনার যে সংবাদ মাধ্যমগুলোর কথা বলেছে সেগুলোতে কি এগুলো উঠে আসে না কেন? তো এই প্রশ্নগুলোর উত্তর বসুন্ধরার যে মিডিয়াগুলো রয়েছে তাদেরকে অবশ্যই দিতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।